মোস্তাফিজুর রহমান সিনিয়র ক্যাম্পেইনার, অভিজ্ঞ, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ স্পেশালি আইপিএল এর তার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে তাসকিন আহমেদ দুর্দান্ত করছেন এবং ধারাবাহিকভাবে তিনি ভালো বোলিং করে যাচ্ছেন। সেই জায়গায় নাহিদ রানার প্রতি ইন্টারেস্ট কেন দেখালো পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি? আমার যেটা মনে হচ্ছে, দেখেন, নাহিদ রানা একজন সেন্সেশন এখন আমাদের। তার গতির জন্য তার অ্যাকুরেসিও বেশ খানিকটা উন্নতি হয়েছে এবং সেই কারণে একটা স্পেশাল, এবং আমার মনে হয় তিনি একজন ইয়াং প্লেয়ার এবং তার উপরে আস্থা রাখছেন, তার একটা আকাঙ্ক্ষা থাকবে। তাকে এখন পর্যন্ত কিন্তু অনেক প্লেয়ার সঠিকভাবে রিডও করতে পারেন না, এত গতিতে উনি বল করছেন এবং উনি নতুন হওয়াতে এই কারণে আমার মনে হয় একটা বাড়তি পাওনা ওনার হয়েছে। কিন্তু যদি আপনি আবার একইভাবে ধরেন যে মোস্তাফিজ কেন হচ্ছে না, পাকিস্তানকে যদি আমরা বিবেচনা করি, পাকিস্তানে আপনি দেখবেন বিশ্বের সবচেয়ে বেশি পেস বোলার বোধহয় পাকিস্তানেই আপনি পাবেন, এবং তাদের থেকে যে বিশ্বমানের পেস বোলার গুলো উঠে আসে, তো সেই জায়গায় আমার মনে হয় পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজিস যারা আছেন, যে ওনাররা, তারা কিন্তু এই পাকিস্তানি নিজেদের যে বোলার আছে তাদেরকে হয়তো বা বেশি আধিক্য দিতে চেয়েছেন। এবং আপনি দেখেছেন যে পাকিস্তানের এই পিএসএলটাতে বিদেশি প্লেয়ারদেরকেও কিন্তু বেশ আকৃষ্ট করা হয় তুলনামূলকভাবে আমাদের দেশের থেকে, কিন্তু সেখানেও অনেক বেশি বোলার এবং বেশি ব্যাটসম্যান তারা নাম লেখান। কারণটা অনেক কিছুই হতে পারে, তবে অন্ততপক্ষে এতটুকু বোঝা যায় যে তাদের খেলাটা অনেক বেশি কম্পিটিটিভ হয় এবং সেই জায়গা থেকে বোলাররা যারা যাচ্ছেন সেই জায়গায় কিন্তু হয়তো মোস্তাফিজের রিপ্লেসমেন্ট বোলার অনেকেই তাদের কাছে আছে, এবং টিম কম্বিনেশন করতে গিয়ে মোস্তাফিজকে হয়তোবা তারা সেইভাবে বিবেচনায় নিতে পারেন নাই। এবং একইভাবে আমি বলবো, আপনি যদি আমাদের বাংলাদেশ দলের সাথেও মোস্তাফিজের রেকর্ড দেখেন, মোস্তাফিজকে যেইভাবে আমরা আগে খেলাতে পেয়েছি, মোস্তাফিজ নামা মানেই হচ্ছে মোস্তাফিজ অন্তত দুই একটা উইকেট নিয়ে নিচ্ছেন, মোস্তাফিজ বিকামিং টু ইকোনমিক, তেমনটা কিন্তু মোস্তাফিজ এখন নাই। এটা যে কোনো কারণেই হতে পারে, মোস্তাফিজের দক্ষতা হয়তোবা কিছুটা ম্লান হয়েছে। একই সাথে মোস্তাফিজকে অনেকদিন থেকে সবাই খেলার পরে তাকে হয়তোবা এখন রিড করতে পারছেন ভালোভাবে, সেই কারণেও হতে পারে। তো সার্বিকভাবে হয়তোবা মোস্তাফিজের রিপ্লেসমেন্ট তারা কিছু পেয়েছেন কিনা, আমার অথবা ততটা তথ্য আমার কাছে এখন নাই যে আপনাকে বলবো এক্স্যাক্টলি যে কেন মোস্তাফিজকে ওইখান থেকে বাধ্য হয়েছে। বাট আমার মনে হয় মোস্তাফিজের সার্বিক পারফরমেন্স যদি আপনি দেখেন, পেস বোলার হিসেবে হয়তোবা পাকিস্তানে তার বিকল্প আছে, যেই কারণে তারা এখন চেষ্টা করছেন তাদের নতুন প্লেয়ারদেরকে তুলে আনার জন্য। তো সেটাই হয়তোবা কারণ হচ্ছে। এবং সার্বিকভাবে আমাদের দেশ থেকে প্রায় 30 জন নাম লিখিয়েছিলেন পিএসএল এ, অনলি 3 জন আমরা জায়গা করতে পেরেছি। তো হয়তোবা ভবিষ্যতে আশা করব যে আমাদের বিপিএলটার যদি উন্নতি আরেকটু হয়, এবং যেমনটা বলছিলেন যে লিটন দাসের খেলাটা আগের দিন খেলেছেন এবং তারপরের দিনই লিটন দাসকে ব্যাপারে তারা পিএসএল এর অপশনের সময়ও কথা বলেছেন, তেমনটাই হবে। কিন্তু আমাদের বিপিএল কে কিন্তু সবাই অবজার্ভ করবেন, এবং এখানে যদি কেউ ভালো খেলে ফেলেন, সেই জায়গাটা থেকে কিন্তু তাদের একটা বাড়তি সুযোগ থাকবেই যে কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলার জন্য। হতাশার কিছু নাই খালেদ। আইপিএল এ আমাদের অনেক ভালো প্লেয়ার খেলার সুযোগ অনেক সময় পান নাই, অনেকে পেয়েছেন, লিটন দাসও পেয়েছিলেন। হতাশজনক ভাবে একটা খেলার পরের থেকে লিটন দাসকেও সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে, তেমনটা অনেক সময় অনেক প্লেয়ারের হয়। এবং এর জন্যই হচ্ছে ঘরের মাঠে সবচেয়ে ভালো পারফরমেন্স যদি আপনি করেন এবং ঘরের দলের সাথে আন্তর্জাতিক মানের সবসময় পারফরমেন্স যদি করেন, একটা জায়গায় এসে আপনি অবশ্যই সবাই দৃষ্টি আকর্ষণ করবেন, এবং সেই জায়গা থেকে